আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে যে গল্পটা পাঠ করে শোনাবো সেটি হলো লেখক সুকুমার রায়ের লেখা ছোট গল্প বিষ্ণু বাহনের দিগ্বিজয়। বিষ্ণু বাহন খাসা ছেলে, তাহার নামটি যেমন জমকালো, তার কথাবার্তা চালচলন তেমনি। বড় বড় গম্ভীর কথা তাহার মুখে যেমন শোনাইত আর কাহারও মুখে তেমন শোনাইত না। সে যখন টেবিলের উপর দাঁড়াইয়া হাত পা নাড়িয়া দুঃশাসনের রক্তপান অভিনয় করিত, তখন আমরা সবাই উৎসাহে হাততালি দিয়া উঠিতাম। কেবল দু একজন হিংসুটে ছেলে নাক সিটকাইয়া বলিত, ওরকম ঢের ঢের দেখা আছে। ভূত এই হিংসুটে দলের সর্দার। সে বিষ্ণুবাহনকে ডাকিত খগা, কারণ জিজ্ঞাসা করিলে বলিত বিষ্ণুবাহন মানে গরুর, আর গরুর হচ্ছেন খগরাজ। খগরাজ পায় লাজ, নাসিকা অতুল, তাই বিষ্ণুবাহন হলেন খগা। বিষ্ণুবাহন বলিল, ওরা আমার নামটাকে পর্যাপ্ত হিংসা করে। বিষ্ণুবাহনকে এক মামা চন্দ্রদ্বীপের দিগ্বিজয় বলে একখানা নতুন নাটক লিখিয়াছিলেন। বিষ্ণুবাহন একদিন সেটা আমাদের পড়ে শোনাইল। শুনিয়া আমরা সকলেই বলিলাম, চমৎকার। বিশেষত যে জায়গায় চন্দ্রদ্বীপ আয় কাপুরুষ আর শত্রু আয় রে বলিয়া নিষাদ রাজার সিংহ দরজায় তরোয়াল মারিতেছেন, সেই জায়গাটি পড়িতে পড়িতে বিষ্ণুবাহন যখন হঠাৎ আয় শত্রু আয় বলিয়া ভূতের ঘাড়ে ছাতার বাড়ি মারিল, তখন আমাদের এমন উৎসাহ হইয়াছিল আর একটু হলে একটা মারামারি বাঁধিয়া যাইত। আমরা তখনই ঠিক করিলাম ওটা অ্যাক্টিং করিতে হইবে। ছুটির দিনে আমাদের অভিনয় হইবে, তাহার জন্য ভিতরে ভিতরে সব আয়োজন চলিতে লাগিল। রোজ টিফিনের আর ছুটির পরে আমাদের গর্জনে পাড়া শুদ্ধ লোক বুঝিতে পারিত একটা কিছু কাণ্ড হইতেছে। বিষ্ণুবাহন চন্দ্রদ্বীপ সাজিবে, সেই আমাদের কথাবার্তা শিখাইত আর অঙ্গভঙ্গির লম্ফঝম্প সব নিজে করাইয়া দেখাইত। ভূতের দল প্রথমটা খুব ঠাট্টা বিদ্রুপ করিয়াছিল, কিন্তু যেদিন বিষ্ণুবাহন কোথা হতে একটা রাস নকল গোফ দাড়ি, কতগুলো তীর ধনুক আর রূপালী কাগজ মোড়া কাঠের তরোয়াল আনিয়া হাজির করিল, সেই দিন তার হঠাৎ কেমন মুশড়াইয়া গেল। ভূতর কথাবার্তা ব্যবহার বদলাইয়া আশ্চর্য রকম নরম হইয়া আসিল, এবং বিষ্ণুবাহনের সঙ্গে তার ভাব পাতাইবার জন্য সে হঠাৎ এমন বেকুল হইয়া উঠিল যে ব্যাপার দেখিয়া আমরা সকলেই অবাক হয়ে রইলাম। তারপর দিনই টিফিনের সময় সে একটা ছেলেকে দিয়া বলিয়া পাঠিল, দ্রুত হোক পেয়াদা হোক, তাহাকে যাহা কিছু সাজিতে দেওয়া হইবে সে তাহাতেই রাজি আছে। শেষ দৃশ্যে রণস্থলে মৃতদেহ দেখিয়া নিষাদ রাজের কাঁদিবার কথা আমরা কেহ বলিলাম, আচ্ছা ওকে মৃতদেহ সাজিতে দাও। বিষ্ণুবাহন কিন্তু রাজি হইল না। সে ছেলেটাকে বলিল, জিজ্ঞাসা করে আয় সে তোমাকে সাজাতে পারে কিনা। শুনিয়া আমরা হো হো করে হাসিলাম আর বলিলাম, এইবার ভূতর মুখে জুতো। তারপর একদিন আমরা হরিদাসকে দিয়ে একটা বিজ্ঞাপন লেখাইলাম। হরিদাস ছবি আঁকিতে জানে আর হাতের লেখাও খুব ভালো। সে বড় বড় অক্ষরে একটা সাইনবোর্ড লিখিয়া দিল, চন্দ্রদ্বীপের দিগ্বিজয় 14ই আশ্বিন সন্ধ্যা 6টা। ঘটিকা আমরা মহা উৎসাহ করিয়া সেই স্কুলের বড় বারান্দা টাঙাইয়া দিলাম। পরের দিন আসিয়া দেখি কে যেন চন্দ্রদ্বীপ কথাটাকে কাটিয়া মোটা মোটা অক্ষরে লিখিয়া দিয়েছে বিষ্ণুবাহন, বিষ্ণুবাহনের দিগ্বিজয়। ইহার উপর ভূত আবার গায়ে পড়িয়া বিষ্ণুবাহনকে শোনাইয়া গেল, কিরে খগা, খুব দিগ্বিজয় করছিস যে। এমন করিয়া শেষে ছুটির দিনে আসিয়া পড়িল। সেদিন আমাদের উৎসাহ যেন ফাটিয়া পড়িতে লাগিল। আমরা পর্দা ঘেরিয়া তক্তা ফেলিয়া মস্ত স্টেজ বাঁধিয়া ফেলিলাম।
অভিনয় দেখিবার জন্য দুনিয়া শুদ্ধ লোককে খবর দেওয়া হইয়াছে। 6টা না বাজিতেই লোক আসিতে আরম্ভ করিয়াছে। আমরা সকলে তাড়াহুড়ো করিয়া পোশাক পরিতেছি। বিষ্ণুবাহন ছোটাছুটি করিয়া ধমক দিয়া সকলকে ব্যতিব্যস্ত করিয়া উপদেশ দিতেছে। দেখিতে দেখিতে সমস্ত যখন ঠিকঠাক হইল, তারপর ঘণ্টা দিতেই স্টেজের পর্দা সরসর করে উঠিয়া গেল, আর চারিদিকে খুব হাততালি পড়িতে লাগিল। প্রথম দৃশ্যে ইহাতে চন্দ্রদ্বীপ তার ভাই বজ্রদ্বীপের খোঁজে আসিয়া নিষাদ রাজার দরজায় উপস্থিত হইয়াছেন। এবার খুব আড়ম্বর করিয়া নিষাদ রাজাকে আয় শত্রু আয় বলিয়া যুদ্ধে ডাকিতেছেন। যখন তরোয়াল দিয়া দরজায় মারা হইবে, তখন নিষাদের দল হুঙ্কার দিয়ে বাহির হইবে, আর একটা ভয়ানক যুদ্ধ বাঁধি। দুঃখের বিষয়, বিষ্ণুবাহনের বক্তৃতাটা আরম্ভ না হইতেই সে অতিরিক্ত উৎসাহ ভুলিয়া খটাং করিয়া দরজায় হঠাৎ এক ঘা মারিয়া বসিল। আর কোথা যায়, অমনি নিষাদের দল মার করিয়া আমাদের এমন ভীষণ আক্রমণ করিল যে নাটকে যদিও আমাদের জিতিবার কথা, তবু আমরা বক্তৃতা ভুলিয়া যে যার মতন পিছুটান দিলাম। বাইরে আসিয়া বিষ্ণুবাহন রাগে গজরাইতে লাগিল। আমরা বলিলাম, আসল নাটকে কি আছে কেউ তা জানে না, না হয় চন্দ্রদ্বীপ এই গেল। কিন্তু বিষ্ণুবাহন কি সে কথা শোনে? সে লাফাইয়া ধমকাইয়া হাত পা নাড়াইয়া শেষটায় নাটকের বউয়ের উপর এক কালির বোতল উল্টাইয়া ফেলিল এবং তাড়াতাড়ি রুমাল বাহির করিয়া কালি মুছিতে লাগিল। ততক্ষণে এদিকে দ্বিতীয় দৃশ্যের ঘণ্টা পড়িয়াছে। বিষ্ণুবাহন ব্যস্ত সমস্ত হইয়া আবার আসরে নামিতে গিয়া পা হড়কাইয়া প্রকাণ্ড এক আছাড় খাইল। দেখিয়া লোকেরা কেহ হাসিল, কেহ আহা হাহা করিল, আর সব গোলমালের উপর সকলের চাইতে পরিষ্কার শোনা গেল ভূতর চড়া গলা চিৎকার, বাহবা বিষ্ণুবর বাহন। বিষ্ণুবাহন বেচারা এমন অপ্রস্তুত হইয়া গেল, সেখানে যাহা বলিবার তাহা বেমালুম ভুলিয়া সেনাপতি এই কি সে রত্ন গিরিপুর বলিয়া একেবারে চতুর্থ দৃশ্যের কথা আরম্ভ করিল। আমি কানে কানে বলিলাম, ওটা নয়। তাহাতে সে আরও ঘাবড়াইয়া গেল, তার মুখের দর করিয়া ঘাম দেখা দিল। সে কয়েকবার ঢোল তুলিয়া তারপর রুমাল দিয়া মুছিতে লাগিল। রুমালটি আগে হইতে কালি মাখা হইয়াছিল, সুতরাং তাহার মুখখানা চেহারা এমন অপরূপ হইল যে আমাদেরই হাসি চাপিয়া রাখা মুশকিল হইল। ইহার উপর সে যখন ওই চেহারা লইয়া ভাঙা গলায় কোথায় পালাবে তার সিগালের প্রায় বিকট আস্ফালন করিতে লাগিল, তখন ঘরশুদ্ধ লোক হাসিয়া গড়াগড়ি দেবার জোগাড়। বিষ্ণুবাহন বেচারা কিচ্ছু জানে না। সে ভাবিল শ্রোতাদের কোথাও একটা কিছু ঘটিয়াছে, তাহলে সকলে হাসিতেছে। সুতরাং সে সকলের দৃষ্টি আকর্ষণ করিবার জন্য আরও উৎসাহ হাত পা ছুড়িয়া ভীষণ রকম তর্জন গর্জন করিয়া স্টেজের উপর ঘুরিতে লাগিল। ইহাতেও হাসি ক্রমাগত বাড়াইতেছে দেখাইয়া তাহার মনে কি যেন সন্দেহ হইল। সে হঠাৎ আমাদের দিকে ফিরিয়া দেখে আমারও প্রাণপণে হাসিতেছি এবং তাহাকে লক্ষ্য করিয়াই হাসিতেছি। তাহার রাগে একেবারে দিগ্বিজয় ভুলিয়া সে তাহার তরোয়াল দিয়া বিশুর পিঠে সপাং করিয়া জোরে মারিল। বিশু চন্দ্রদ্বীপের মন্ত্রী, তাহার মার খাইবার কথাই নয়, সুতরাং ছাড়িবে কেন? সে ঠাস করিয়া বিষ্ণুবাহনের গালে 2 চড় বসিয়ে দিল। তখন স্টেজের উপরে সকলের সামনে দুজনের মধ্যে একটা ভয়ানক হুড়োহুড়ি কিলাকিলি বাঁধিয়া গেল। প্রথমে প্রায় সকলেই ভাবিয়াছিল ওটা অভিনয়েরই লড়াই, সুতরাং অনেক হাত তালিয়ে দিয়া উৎসাহ দিতে লাগলো। বিষ্ণুবাহন যখন দস্তুর মতন মার খাইয়া দেখি স্যার মিছি মারছেন কেন বলিয়া কাঁদো গলা হেডমাস্টার মহাশয়ের কাছে নালিশ জানাইতে লাগিল, তখন ব্যাপারখানা বুঝিতে কাহারও বাকি রইল না। ইহার পর সেদিন আর অভিনয় হইতে পারে নাই, এ কথা বুঝিয়া বলিবার আর দরকার নাই। ছুটি হইবার 3 দিন পরেই বিষ্ণুবাহন
তাহার মামার বাড়ি চলিয়া গেল। ওই 3 দিন সে বাড়ি হইতে বাহির হয় নাই, কারণ তাহাকে দেখিলে ছেলেরা চেঁচায়, বিষ্ণুবাহনের দিগ্বিজয়। স্কুলের গায়ে রাস্তার ধারে প্লাকেট মারা বিষ্ণুবাহনের দিগ্বিজয়। এমনকি বিষ্ণুবাহনের বাড়ির দরজায় খড়ি দিয়া বড় বড় অক্ষরে লেখা বিষ্ণুবাহনের দিগ্বিজয়। নমস্কার, গল্পপাঠ এখানেই শেষ হলো। গল্পপাঠ যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটায় যদি নতুন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পরবর্তী গল্প শোনার জন্য প্রস্তুত থাকুন।